বৃষ্টি সম্পূর্ণ কেটে গেছে আমাদের বাংলা থেকে। তবে এই নভেম্বরের শেষেও ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে। তার থেকে কি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে লক্ষ্য রাখতে হবে। তবে এই ঘূর্ণিঝড়ই হোক বা নিম্নচাপই হোক, অনেক দেরি আছে। এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তৈরি হবে 18-19 তারিখের পরে বঙ্গোপসাগরে। তারপর লক্ষ্য করতে হবে সেটি থেকে নিম্নচাপ হয় নাকি ঘূর্ণিঝড় হয়। আমরা তো নিয়মিত আপডেট আপনাদেরকে দিয়েই থাকি। তো বন্ধুরা, আজ 8ই নভেম্বর 2025। চলে আসি আজকের আবহাওয়া এবং আগামী কাল পরশু কীরকম থাকবে। আপনারা তো মোটামুটি জেনেই গেছেন, কাল ভোর রাত থেকে বা আজকের রাতের শেষেই কিন্তু ঠান্ডা আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে। তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র যদি দেখি তাহলে পুরোপুরি পরিষ্কার। দেখুন, একেবারে মেঘবিহীন আকাশ আমরা লক্ষ্য করতে পারছি আমাদের পশ্চিমবঙ্গে, এছাড়া বাংলাদেশে, ত্রিপুরায়, আসামেও। তবে উত্তরবঙ্গে একটু পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ, সেরকমই আসামেও হালকা মেঘ, সেটা অবশ্য বৃষ্টির মেঘ নয়, লক্ষ্য করা যাচ্ছে। এটা তো খুবই সাধারণ ব্যাপার। পরিবর্তন আজকে বা কালকে সেরকম কিছু আমরা লক্ষ্য করতে পারছি না, তার জন্য আবহাওয়ার কোনো সতর্কতাও নেই। এবার আমরা চলে আসি বৃষ্টি আছে কি না। খুবই ছোট্টর উপর আপডেট দেবো। দেখুন, বৃষ্টি নেই। বৃষ্টি আগামী 13, 14, 15, তারপরে 17, 18, 19, 20 বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম না। তবে 22 তারিখ নাগাদ বা 20 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যদি হয়, সেই সময় কিন্তু বঙ্গোপসাগরে বেশ মেঘের সমন্বয় ঘটবে। তার ফলে দক্ষিণ ভারতে হয়তো ঝড় বৃষ্টি দেখা যাবে। তবুও এই যে ঘূর্ণাবর্ত, সেটি তৈরি হলে বোঝা যাবে সেটি দক্ষিণ ভারতেই যাবে নাকি ওড়িশার দিকে আসতে পারে নাকি বেঙ্গলের দিকে আসতে পারে। তার জন্য অনেক সময় আছে। আপাতত কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। নতুন করে যে কোনো নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের মধ্যে অন্তত 17, 18 তারিখ অবধি সেই আশঙ্কা বা আশাও নেই। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে পরপর টাইফুন তৈরি হয়েই যাচ্ছে, এখনও কিন্তু সেখানকার পরিস্থিতি সেরকমই। আমাদের এই বেঙ্গল জোনের বৃষ্টির পরিমাণ যদি আপনাদেরকে দেখাই তাহলে লক্ষ্য করুন, 8 থেকে 10 শুধু নয়, একেবারে 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ এবং 22 তারিখ পর্যন্ত কোনো রকম ছিটে ফোটা বৃষ্টিও আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, ত্রিপুরায়, আসামে নেই। তার মানে এই মুহূর্ত থেকে শুরু করে আগামী 10-12 দিন বা 15 দিন আপনারা ধরেই চলুন, ছিটে ফোটা বৃষ্টিও কোথাও হবে না, একেবারে মেঘমুক্ত আকাশ থাকবে। আর নতুন করে এখানে কিছু বলার নেই। বায়ুতে গিয়ে তো আমি শুরুতেই আপনাদেরকে ঘূর্ণাবর্তের ব্যাপারে দেখালাম, সেটাও তৈরি হতে অনেক দেরি আছে। এখনও অবধি যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদি তৈরি হয় তাহলে ঘূর্ণিঝড় তৈরি হতেই পারে, আর হলেও সেই ঘূর্ণিঝড়ের নাম হবে সেনিয়ার। তো এখনও দেরি আছে। সেই বিষয় নিয়ে তো আমরা যে আপডেট দিতে থাকবো তার মধ্যে আপনারা পেয়েই যাবেন, এবং তার বা সেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার যে গতিপথ, গতি প্রকৃতি, সেটা কি, সম্ভাব্য ল্যান্ডফল কোথায় হতে পারে, সমস্তটাই আগামী দিনে আপডেটগুলোতে থাকবে। এবার চলে আসি যেটা মূল আলোচনা, সেটা কিন্তু তাপমাত্রা। সবাই জানতে চায় বা জানতে চাইছে যে ঠান্ডা কবে থেকে পড়বে। আজকের দুপুরের এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা আমাদের কলকাতায় 29-30-এর মধ্যে রয়েছে। হ্যাঁ, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 27-28, বাকি 29-30-এর মধ্যে। আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কিন্তু 28 থেকে 30-এর মধ্যে। যদিও দার্জিলিংয়ে কম থাকে সবসময়, দার্জিলিংয়ে 21টাও কিন্তু খুব যে কম সেরকম নয়, তবে গরম নয়। অন্যদিকে বাংলাদেশের তাপমাত্রাও আমাদের পশ্চিমবঙ্গের মতোই 30-31-এর মধ্যে রয়েছে। আবার কলাই, বগুড়া বা রংপুরের দিকে 28-29, ঢাকাতে 31, চিটাগাং বা মহেশখালী, কক্সবাজার সেদিকেও 30-31, ত্রিপুরাতে 31-32-এর মতো, শিলচরে 32 এবং আসাম জুড়ে 29-30-এর মধ্যে এই মুহূর্তে দুপুরের তাপমাত্রা রয়েছে। এবার দুপুরের তাপমাত্রার থেকেও আমাদের লক্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে গিয়ে কাল সকালে তাপমাত্রা কীরকম থাকবে। তো আপনাদের জানিয়ে দিই, আজকে রাত্রি 10টার থেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি মোটামুটি শুরু হবে, এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকটাতে 17ই চলে যাবে পুরুলিয়ার দিকে, এবং বাঁকুড়ায় আজ রাত্রি 10টাতেই 19-এ।
17 বা 19, 17টা যদি আমরা ধরি, তাহলে 17 কিন্তু যে প্রচণ্ড মাপে ঠান্ডা সেরকম নয়, আবার একেবারে গরমও নয়। 17 ঠান্ডাটা কিন্তু ঠান্ডা, প্রচুর যে ঠান্ডা সেরকম নয়, 17 মানে ঠান্ডা। তবে কাল ভোর রাতে কতই যাচ্ছে, কালকেই কিন্তু ভোর রাতের দিকে পুরুলিয়া বাঁকুড়ায় 15-16 চলে যাবে। তার মানে সেটা অন্তত কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা 15-16। কারণ 16তে যদি আপনি আপনার ঘরের এসি চালান বা চালিয়ে রাখেন, কতটা ঠান্ডা হয় ঘর আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। তো 16 ঠান্ডাটা বা 15 ঠান্ডাটা ঠান্ডা, ভালো ঠান্ডা। আবার কলকাতাতে কিন্তু কাল সকালে ভোর রাতে 18 চলে আসছে। তার মানে আগামীকাল যেরকমটা বলেছিলাম, সকাল থেকে ঠান্ডা পরিস্থিতি বা ঠান্ডার প্রবেশ শুরু হয়ে যাচ্ছে। 16 বর্ধমান, বীরভূমের দিকে 17, মুর্শিদাবাদ, নদিয়া সবই 17-র মধ্যে, হুগলিও 17-র মধ্যে চলে আসছে। এদিকে দীঘা মন্দারমণি 17-19 হলেও 16-17 কিন্তু খড়গপুর, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতেও বা এই জেলাগুলোতে আসছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 19-18-র মতোই থাকবে, কলকাতায় যেরকম সেরকমই। বাংলাদেশে অবশ্য পশ্চিমবঙ্গ লাগোয়া রংপুর, কলাই, বগুড়া, এদিকে রাজশাহী, মেহেরপুর, খুলনা এই জায়গাগুলোতে একটু ঠান্ডা প্রবেশ করবে 17-18। কিন্তু ময়মনসিংহ, সিলেট, ঢাকায় এখনও ঠান্ডা একটু 2-1 দিন লেটে পৌঁছাবে। তাও পরিস্থিতি স্বাভাবিক থাকবে 20-21-এর মধ্যেই। তবে চট্টগ্রাম, মহেশখালীর দিকে ঠান্ডা পৌঁছাতে দেরি আছে, 21 থেকে 23-এর মধ্যে থাকবে। ত্রিপুরায় আগামীকাল ভোর রাতে 19-20, মোটামুটি ঠিকঠাক। শিলচর 20 এবং আসাম জুড়ে 19-20-র মধ্যে কালকের ভোর রাতের তাপমাত্রা। এবং পরের দিনগুলো যদি আপনারা দেখেন, তাহলে পরের দিনগুলোতে কিন্তু মোটামুটি একই রকম থাকবে কয়েকটা দিন। যেমন পুরুলিয়াতে আরও কমে 14 হয়ে যাবে, বাকি 16-17, তারপরে কলকাতায় 18, হাওড়া হুগলি 16-17 এরকমই চলতে থাকবে। উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি 17 থেকে 19-এর মধ্যে, বাংলাদেশ 20-র মধ্যেই থাকবে। যদিও পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি রাজশাহী, মেহেরপুর এগুলোতে 17 থাকবে। ত্রিপুরাতে মোটামুটি 18-19, শিলচরে 22, এরকম। এই হচ্ছে গিয়ে তাপমাত্রার এরকম চলবে। তো আগামী কয়েকটা দিন যদি আমরা দেখি ভোর রাতের তাপমাত্রা, তাহলে কমবে পরপর দিনগুলোতে। যেমন দেখুন কলকাতায় 17, সেরকম পুরুলিয়াতে হয়ে যাবে গিয়ে 13 চলে আসবে মঙ্গলবার। তার মানে প্রতিদিনই একটু একটু করে কিন্তু কমবে। তবে তার শুরুটা হচ্ছে গিয়ে কাল থেকে। আবার আরেকটা জিনিস দেখুন, বুধবার 12 তারিখ এক ধাক্কায় সেই তাপমাত্রা নেমে কলকাতায় যেমন 16 চলে আসছে, সেরকম পুরুলিয়ায় কিন্তু 13-14, বাঁকুড়ায় 13 চলে আসছে, বর্ধমানে 13। তার মানে বুধবার থেকে ঠান্ডা আরও বাড়বে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন রেগুলারই এরকমভাবেই চলতে থাকবে তাপমাত্রা। তারপর যদি কোনো নতুন নিম্নচাপ তৈরি হয়, সেই নিম্নচাপের প্রভাবে এক ধাক্কায় তাপমাত্রা আরও অনেকটা নেমে যাবে, এরকমটাই আশা করা যায়। তবে নিম্নচাপ শুরু বা নিম্নচাপের আগের সময় কিন্তু তাপমাত্রা একটু বাড়ে। এখানে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আছে, সেই সময় একটু তাপমাত্রাটা আবার হেরফের করবে। তবে সেই নিম্নচাপ কেটে গেলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা পড়ে যাবে। তবে এটুকু বলতে পারি, 9 নভেম্বর আগামীকাল রবিবার থেকে শীতের শুরু। আর বুধবার তো দেখলেনই তাপমাত্রা একসাথে কতটাই নিচের দিকে চলে আসছে। তো এই ছিল আলোচনা। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগলো, ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। টাটা।